বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি গ্রামের দৃশ্য আঁকা শেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে নিন। দেখুন, আমি এখানে একটি ত্রিভুজের ন্যায় ত্রিভুজের মতো একটা দাগ আঁকলাম। এরপর এখানে আরেকটা দাগ আঁকলাম এবং এখানে আরেকটা দাগ আঁকলাম। তিনটাই কিন্তু একই রকমের দাগ। এরপর দেখুন, এখানে একটা এবং এখানে একটা। এই পাঁচটা ত্রিভুজ থেকে আমরা পাঁচটা ঘর আঁকবো। ঘরগুলো সুন্দর হবে, সাজানো এবং গোছানো হবে। দেখে নিন, শিখে নিন কিভাবে সুন্দর দৃশ্য আঁকতে হয়। এখান থেকে আমরা একটা ঘরের চালা আঁকলাম। এরপর এখানেও আরেকটা ঘরের চালা আঁকলাম। প্রথমে ঘরের চালাগুলো আমরা এঁকে নিচ্ছি, এতে করে আমাদের ঘরগুলো আঁকা সহজ সরল হবে। এরপর দেখুন, এখান থেকে একটা দাগ দিলাম। এই তো, চালাগুলো আঁকা অনেক সহজ। আমি বরাবরই প্রত্যেকবার একই রকম করেই ঘরগুলো আঁকি। দৃশ্য অন্যরকম হবে, কিন্তু ঘরগুলো একই রকম করে আঁকি যেন সবার সহজ হয়। এভাবে করে দাগ দিতে হবে। দাগগুলো একটা ঘরে তিনটা করে দাগ থাকবে। দেখুন, এই তো আমরা খুব ইজিলি ঘরগুলো আঁকছি। এটা একটা, দুইটা এভাবে লাগবে এবং দেখুন এভাবে উপর দিকে যাবে। মাঝের দাগটা বড় হবে। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। এখানে দরজা জানালা লাগতে হবে। দরজা জানালার মাঝে একটা করে দাগ দিলেও সুন্দর হবে। এই পাশেও আমরা দরজা এবং জানালা আঁকবো। এটা খুব সহজে আঁকছি আমরা। তো বন্ধুরা, ঘরগুলো আঁকার পর দেখুন, এখান থেকে আমরা একটা দাগ দিলাম। এখন কি করব, এইভাবে করে দেখুন আমরা ঘরের পিছনের গাছপালাগুলো আঁকছি। এরপর দেখুন, এখানে একটা দাগ দিলাম, দাগ ডাবল করে দিলাম, এদিকে একটা দাগ দিলাম এবং এটাও ডাবল করে দিলাম। এবার এখানে এইভাবে করে ডাবল দাগে আমরা কি করছি, নারকেল গাছ আঁকছি। এভাবেই আঁকবেন, এতে আপনার রং করা ড্রয়িংটাও সহজ হবে। নারকেল পাতা আপনি ঝিরিঝিরি করেও আঁকতে পারেন। এবার দেখতে পাচ্ছেন এই গাছে, এই ঘরের উপরে কয়েকটা ডাল আঁকবো আমরা। আঁকার পর এখান থেকে এইভাবে ঘুরে ঘুরে পাতা আঁকতে হবে। এখানে এইভাবে হালকা একটা দাগ দেওয়ার পর এখান থেকে দেখুন এইভাবে একটা গাছের শেপ আঁকছি। একই রকম করেই আমরা পাতাগুলো আঁকবো। পাতাটার জাস্ট শেপ দিয়ে রাখছি। রং করার পর এর উপর আবার দাগ দিলে সুন্দর হবে। রং করার পর এর মাঝে যদি এইভাবে দাগ দেন তাহলে হয়ে যাবে। রঙের মাঝেই দাগ দিতে হবে। আবার দেখাই, এই তো এরকম এই গাছের মাঝে এইভাবে করে দাগ দিতে হবে। এখন আমরা ঘরের পিছনে একটু গাছপালা আঁকবো। এটার সাথে লেগে দিলাম। আবার এখানে একটু গাছপালা। এই তো দেখুন, এখান থেকে এই বরাবর সোজা একটা দাগ দিব আমরা। আবার দেখুন দূরের গাছপালাগুলো আঁকছি, একটু আবার উপর দিকে তুলছি। এর মাঝে একটা সূর্য আঁকলাম। এবার আমরা কি করব, এই দাগ থেকে এইভাবে করে আমরা নদীর পার আঁকবো। আবার কি করব, এখান থেকে দেখুন, এখান থেকে এইভাবে আঁকা বাঁকা করে নিচের দিকে নিয়ে আসবো এবং নদীর পার হয়ে গেল। নদীর পারগুলো একটু করে গাঢ় করে দিতে হবে। কোনটা গাঢ় করছি আপনারা দেখে বুঝতে পারছেন। একটু গাঢ় করলেই সুন্দর হবে। নদীর মধ্যে যদি দুইটা নৌকা আঁকা যায় তাহলে অনেক সুন্দর হবে। এইভাবে নৌকার শেপ আঁকলাম। আঁকার পর আমরা এখানে একটি নৌকার ছই আঁকবো। এর নিচে ঢেউ দিব। একটি নৌকা আঁকা হলো এবং এখানে আমরা আরেকটি নৌকা আঁকবো। শুধু একটি ডিঙ্গি নৌকা। এখানে দড়ি দিয়ে খুঁটির সাথে বাঁধা আছে। এটাও দড়ি দিয়ে খুঁটির সাথে বাঁধা আছে। তো বন্ধুরা, এই সিম্পল দৃশ্যটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সহজ সহজ দৃশ্যগুলো সোনামণিদেরকে শেখাবেন, দেখে দেখে আঁকতে বলবেন। এই ভিডিওটি প্লে করে তাদেরকে দেখান, দেখা শেষে তাদেরকে আঁকতে বলুন, অথবা ভিডিওটি দেখে দেখে আঁকতে বলুন। কেমন লাগলো আবারও বলছি, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।